তোকে কিনে দিলাম সারা জীবন ইনকাম করে তোর হাতে দিলাম রে। তোকে লাল ফিশার কিনে দিলাম, কালো ফিশার কিনে দিলাম, সাদা জাঙ্গিয়া কিনে দেবো, তোর মন পেলাম না। আমার কি সর্বনাশ হইল। রূপা, তুই এত বড় বিশ্বাসঘাতকতা করে আমাকে ফাঁকি দিয়ে চলে যেতে পারলি রূপা? আমি বাঁচবো না, আমি আর বাঁচতে পারবো না। রূপা, তাহলে তোর মনে মনে এই ছিল? আমি স্বপ্নেও কোনোদিনও ভাবতে পারিনি তুই আমাকে ছেড়ে চলে যাবে। আমি যেদিন থেকে বিয়ে করেছিলাম সেদিন থেকে তুই আমার শরীরের একটা কিডনি হয়েছিলি রে, আর তুই সেই বউ হয়ে তুই আমাকে ফাঁকি দিয়ে চলে গেলি পরপুরুষের সাথে। ও ভগবান, সত্যি কি কঠিন পরীক্ষা আমার উপর তোমার। হায় রে ভাগ্য আমার, কাকে আর বিশ্বাস করবে এই দুনিয়ায়। জীবনের চাইতে যাকে বেশি ভালোবাসলাম সেই ঘর ছেড়ে দিয়ে আমাকে ফাঁকি দিয়ে চলে গেল। বাবা রে, বুকের ভিতরে মনে হচ্ছে অ্যাসিড মেরে গেল। কি ব্যাপার? কিরে ভাইপু, বাড়িতে কে যেন কাঁদছিল মনে হচ্ছিল। কিরে ভাইপু, কে কাঁদছিল কে? আমি তো ঘরের ভিতরে ঘুমিয়েছিলাম, তোর কাকিমাই আমাকে উঠাইলো, বুঝি দেখো দেখি ওই বাড়ি থেকে কাঁদছে, একবার দেখতে এসো, সেই জন্যই এলাম। কি হয়েছে? কিরে, কে কাঁদছিল? আমি কাঁদছিলাম কাকা। কেন, কিসের জন্য কাঁদছিলি তুই? আর বলো না কাকা, বুকের ভিতরে হাড় কাটা না মরমর করে ভেঙে গেছে। কি বলছিস এসব? কি বলছিস কি তুই? যা কিছু বলছি কাকা ঠিকই বলছি। তোমার বৌমা বাড়িতে নাই, সে বাড়ি ছেড়ে পালিয়ে গেছে। আমি কখনো ভাবতেই পারিনি কাকা তোমার বৌমা আমার সাথে বিশ্বাসঘাতকতা করে পরপুরুষের হাত ধরে বাড়ি ছেড়ে চলে যাবে। আরে তুই এসব কি কথা বলছিস? কালকেই তো বৌমা আর মাছির ছেলের সাথে লবণ খেতে গেল। কি বলছো? মাসির ছেলের সাথে মানে? হ্যাঁ, তা তুই তো বলেছিস আমার সাথে তো রাস্তায় দেখা হলো যেতে যেতে। কার দেখা হলো? কে? জানি না মারা, ছেলেটাকে আগে কখনো দেখিনি। তোর বই বলছিল এটা আমার মাসির ছেলে হয়, আমি লবণ খেতে গেছি। আমার বইয়ে তো কোনো মাসি নাই গো, তোমার ছেলে কে? আমি বা কি করে জানবো? কে? তুই নাকি ফোন করে বলেছিস হ্যাঁ তোর বৌদিকে নিয়ে আয়, লবণ খাবে তোর বাড়িতে। আমি তোমার কাউকে করে কিছু বলিনি। তুই ফোন করে বলেছিস যেতে, সেই জন্যই তো বৌমা গিয়েছে। দেখুন বাড়িতে এসে কাঁদছিস, বউ হারিয়ে গেল বউ হারিয়ে গেল করে। কাকা, আমার কোনো মাসি নাই, আর আমার বইয়ের কোনো মাসি নাই, আর তার কোনো ছেলেও নাই। নিশ্চয়ই কোনো দুর্ঘটনা ঘটেছে। বুঝতে পারছি বেলা। কি বুঝতে পারছো? ওই ছোঁড়াটা বিশাল ঢপ বাজারে যে তোর বউকে নিয়ে গেছে বাড়ি থেকে, ওই এমন ভাবে তাড়াহুড়ো করে নিয়ে গেছিল, নিশ্চয়ই তখন আমার মনে সন্দেহ হইলো। কিন্তু সন্দেহ হয়েও তো কিছু করার নাই। তোর যে বউ সে বলছে আমার মাসির ছেলে, আমি তাহলে এখন কি বলবো বল? তা আমি কি জানি যে তোকে ছেড়ে দেবো ওই ছেলেটার সাথে পালাইছি? তাহলে তো আমি যেতে দিতাম না, তাহলে তোকে আটকিয়ে রেখে দিতাম আমি। সব আমার এই ভাগ্য দোষ কাকা, ভাগ্যই না থাকলে যা হয়। ভাগ্য দোষ দিস না মারা, মেয়ে ছেলেরা অসহায় হয়। আর ওই ছোঁড়াটাকে দেখে যা বোঝা গেল ওই ছোঁড়া বিশাল সিনিয়র, তোর বউকে যা হোক জাদু মন্ত্র করে ফাঁসিয়ে নিয়ে গেছে। ছেলেটা কে কাকা, চিনতে পেরেছো কিছু? দেখলে চিনতে পারবো, ওই ছোঁড়াটার কথাবার্তা দেখলি কেমন যেন একটা ঘোলা ঘোলা ভাব। নামটাও তো তাড়াহুড়ো করে জিজ্ঞেস করা হলো না। ও গেঞ্জি পরেছিল যেন কিরকম একটা, কিরকম গেঞ্জি পরেছিল? ওরা যত সম্ভব ওই লালে আর সাদাতে যেন ডট ডট ছিল। আর আমার বউ কি বলছিল যাওয়ার সময়? বৌমায় চোখ মুখ দেখে যা বুঝতে পারলাম, আদেক সুখ আদেক দুঃখ দেখতে পেলাম। বিশাল কষ্ট হচ্ছে কাকা। তখন তো একটা কিছু রাস্তা তো খুঁজে বাই করতে হবে। কি আর রাস্তা খুঁজে বাই করবা কাকা? সে তো আমাকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে আমি তোকে ভালোবাসি না, ভালোবাসি না বলেই তো সে আমাকে ছেড়ে পরপুরুষের সাথে গিয়েছে। সে যদি আমাকে ভালোবাসতো, আমার সংসারের প্রতি যদি তার মায়া থাকতো, আমার প্রতি যদি তার ভালোবাসা থাকতো, সে কি সংসার ছেড়ে যেত কাকা? সে কখনোই যেত না। খেপা, তুই যেটা বুঝিস সেটাও ঠিক, আর আমি যেটা বুঝছি সেটাও ঠিক। তুমি কি বুঝছো কাকা? শুন খেপা, একটা ঘরের বউ যখন পরপুরুষের ভালোবাসায় যখন বন্দী হয়, সে মেয়েটার মস্তিষ্কে আর কোনো কাজ করে না। তার মাথাতে শুধু একটা জিনিসই ঘুরপাক খায়, যে কতক্ষণ ওই ছেলেটার কাছে গিয়ে পালাবো, ওর সাথে গিয়ে থাকবো আর ঘর করবো। তাই নাকি কাকা? হ্যাঁ রে। তা কথা হচ্ছে আসল সত্যি তো সেটা লয়। সে তখন ধাঁধসে বেরিয়ে গেছে সেই ছেলেটার সাথে। সে এখন কতদিন ভালোবাসা দিবে, কোথায় রাখবে, কি কষ্ট পাবে না পাবে, সে মুখে যেটা বলেছে কাজে কি সেটা করবে? সে কখনোই করবে না। সে দু দশ দিন একটু সোনা ময়না পাখি বলবে, একটু আদর মাদর করবে, একটু টিপাটিপি করবে, চুমু খাওয়াখুই করবে, তারপর আবার গাড়ে লাদ মেরে খেদিয়েও দিতে পারে। ওই জন্য বলছি একটু বৌমাকে খোঁজাখুঁজি কর, কোথায় গেল না গেলে একটু খোঁজ খবর নিয়ে দেখ না। মানুষ ভুল করে ফেলে, কিন্তু ভুল করলেও তাকে একবার খুঁজে দেখতে হয় সে নিজে থেকে ভুল করিছে না তাকে কেউ দিয়ে ভুল করানো করিয়েছে। কাকা, আমি তোমার কথা বুঝতে পেরেছি, কিন্তু আমার কথা হচ্ছে ও যাবে কেন ঘর ছেড়ে? ও তোমার বউ, ও যাবে কেন পরপুরুষের সাথে? মেয়ের আর লজ্জাবতী লতার মতো হয়, বুঝতে পেরেছিস তো? ওদের গায়ে পায়ে যদি কেউ একবার হাত বুলিয়ে দেয় তা ওরা তার প্রেমে আবদ্ধ হয়ে মুক্ত হয়ে যায়। তাহলে ও শালাকে আমার বউয়ের গায়ে পায়ে হাত বুলিয়ে দিয়েছিল নাকি কাকা? হইতেও পারে, সেটা তুই দেখিসনি আমিও দেখিনি। এরকমও হইতে পারে হাত ফাত বুলিয়ে ভুলিয়ে ফাঁসিয়ে নিয়ে গেছে। তাহলে কি করবো বলো? দেখ, এত সহজে তো আর ছেড়ে দেওয়া যায় না। আশেপাশে দু একটা গ্রাম খুঁজে দেখ, তাকে পাস নাকি। ঠিকই বলেছো কাকা, তাহলে খুঁজে দেখি নাকি দু একদিন। আমার তো মনে তাই বলছে, খুঁজেই দেখ। আচ্ছা ঠিক আছে কাকা, তাহলে আমি চললাম। আমি না আসা পর্যন্ত বাড়ি ঘর একটু লক্ষ্য করে দেখবে। হ্যাঁ কাকা? বললে তোর কোনো টেনশন নেই, আমি দেখবো যা। বেশ ঠিক আছে কাকা, আমি চললাম। বৌমাকেও মারা বলে হারিয়ে যায়, এত সুন্দর স্বামী, এত সুন্দর পাকা ঘর বাড়ি, দুবাইয়ে হলুদ মরিচের ব্যবসা, তাও স্বামীর ভাত খেয়েছি না। ওদের যে কি করলে ওদের মন ভরবে একমাত্র ভগবান ছাড়া কেউ জানে না। আমার যদি বউ হইতো না মারা, বাড়িতে নিয়ে এসে না চুল কোটাকে একটা একটা করে পটাম পটাম করে টেনে ছিঁড়ে দিতাম মারা।
যা হতে হইতো মারা। হাই রে ছোড়া, হাই কোথায় তুই? আমাকে মিলি গেছে মেলাম বাপ শোনা আমার, তোকে আদর করে এক গা দিলাম আমি তোকে মেলাম আমি। আয় কোথায় শোনা আমার, আই যাও না বলে আয় বে আয়। বাপ মা আমি মতো হইস না, বাপের মতো জ্বালাই না। আয় বে না আমি যাও না। আচ্ছা কথা খুব বেটা জন্ম দিয়েছিল রে তাকে আমি হারি বাড়ি শয়তান। আয় বে আয় বে আয়। এসে বাপ শোনা আমার, এসে করলে এসে ওই দে এত লোক। আগো তুই এতদিন কোথায় ছিল গো? কি গো কোথায় ছিল কোথায় এতদিন তুমি? কি গো শুনতে পেয়েছিল নাকি? কানের মাথা খেয়ে ফেলেছো নাকি তুমি? আর ওই মেয়েটাকে তোমার সাথে কত তোর বড় খোঁজলি লাভ নাই, ওটাকে নাকে। ও মাই আমার কি সর্বনাশের কথা বলছি কিনা, ওটা তোর খোঁজলি লাভ নাই, ওকে নাকে। আমি খোঁজলি বলে তাকে খোঁজলি হে? ওটা আমার বউ বিয়ে করেছে। কি কি বলে তুমি? যা শুনেছি সেটাই ঠিক, ওটা আমার বউ বিয়ে করেছে। ওখানে গাঁজা গাঁজা খেয়েলি নাকি বে? গাঁজা খাইনি, ঠিকই বলছে। গিলি নেবে কথাটা, গিলি নেবে যা বললি বললি, গিলি নেবে মারা গিলবে। বিয়ে করেছে বিয়ে করেছে আবার গিলবো কি মারা? তুই কি করবি কি? বিয়ে করেছিস আমি? কি বলছিস বে তুই এসব উল্টো পাল্টা? আমি যে তোর বউ যাবে আর ওইটা তো ছেলে যাবে। ভাই ছেলে ও আমার, ও বেজন্মা। শুনে বাচ্চা কেন মাথায় স্যান্ডেল করে মারবো গুলি আবার, আর আমাকে রাগাইলি পারে। তুই রাগলি আর না রাগলি বাড়া আমার কি? ও আমার বউ, আমি বিয়ে করেছি বাস, কথা একটাই। মাথা গরম করিস না তুই আমার। তুই বড় বেশি খেলাই না, নিজে নিজে কাজ করে যা। হেই কি হলো কি? তুই চিল্লাচিল্লি করছিস কেন? দেখ ফাটা খবর বেটা কি বলছিস? দেখবো যে মেয়েটাকে আমি বিয়ে করেছি। কে এলো? কাকে বিয়ে করেছে কে? সত্যি করে বলো ওই মেয়েটা কে? রে তোমার কপালে বিশাল খারাপ আছে বলে দিলাম। বলছি তোমার ওকে আমি বিয়ে করেছি। মাংমুখ মানে ছোড়া বলে কি তুই বলি বিয়ে করেছি? ছেলে পিলের বাপ হয়ে কে আল্লাহ মজা তো সব অদীক্ষিত কথা। তুমি যদি বিধবা বয়সে বিয়ে করতে পারো তাহলে আমি ছেলের বাপ হয়ে কেন বিয়ে করতে পারবো না? বালের মতো কথাবার্তা কোনো শুনলি না, মাঙ্গে চামড়া শুধু ঝুলে যায় তোমার কথা শুনলে। তুমি যদি নিজে নিজে জ্বলিয়ে লাও তো আমার কি? মুখ সামনে কথা বলবা। অনেকক্ষণ থেকে তোর ফরফরানি শুনছি, চড়িয়ে দেবো কোন আবার। নে চড়িয়ে দেখ একবার। তুকেও চড়িয়ে বাঁধ চড়া করে দেবো বে। গান মারাইছে ওদের যেন ফাইছে, আমি বিয়ে করেছি আমি বুঝবো। ওরা মনে হচ্ছে ওদের যেন মনে হচ্ছে বিশাল ভারী পড়ে গেছে। হ্যাঁ বে কেলা চুদা, তুই যে আমার স্বামী দিবে তা ভারী পড়বে না আমার? বালের স্বামী তোর আমি, তোর আবার কিসের স্বামী? বড় স্বামী বলে মানুষ তোমাকে বেশি গান মারাছিস। ও মাই আমার গালে গালে গলায় ধরে কি কথা বলছে দেখো দেখিনি। আরে ছুরিটাই বাকে বলা নাই কোয়া নাই, ও ছোড়ার হাত ধরে চলে এলো। খবরদার ওকে ছুরি বলবো না, ওর দোষ নাই, আমি ওকে বিয়ে করে নিয়েছি। তুই বিয়ে করে এনেছিস? হ্যাঁ তাকে এনেছি, আমি তো এনেছি। আরে খালা কুকুর বেটা শুয়ে বাচ্চা মা আমি গো, তুই যে বিয়ে করে এনেছিস তাহলে আমার মেয়েটাকে বানের জলে ভেসে নাকি তোর বাড়িতে? গাল দিচ্ছি কেন বড়? গান মারাইতে তোমরা খাওয়াবো নাকি ওকে? আমি খাওয়াবো, তোমরা গাল দিচ্ছি কেন? তুই খাওয়াবি? হ্যাঁ আমি তো খাওয়াবো, ওই জন্যই তো বিয়ে করেছি। হ্যাঁ গো জামাই, তুমি তো নিজের পেটের ভাতটাই জোগাড় করতে পারো না, তুমি তো বাবার ঘরে বসে বসে খাও। তোমার বাবা ভালো বলে আমার মেয়েটাকে চারটে ভাত দেয়, আবার তুমি বিয়ে করে বলছো আমি খাওয়াবো। শুনো মেয়েটাকে যেখান থেকে নিয়ে এসেছো ভালোই ভালোই সেখানে দিয়ে এসো গা। পাগল নাকি মারা তুই? হ্যাঁ নিজের বউকে আবার কে কোথা ফেরত দেয় বলা? এটা কখনো শুনেছিস নিজের বউকে কেউ কখনো ফেরত দিয়েছে? ওকে যদি ফেরত দেয় তাহলে তোকেও তো ফেরত আসতে হয়। তোকে যেরকম বিয়ে করেছি এটাও সেরকম একইভাবেই বিয়ে করেছি, তাহলে ওরা যদি কোনো মূল্য না থাকে এই বাড়িতে তাহলে তোরও তো কোনো মূল্য নাই। হ্যাঁ তা তুই যে আমার মেয়েটাকে আগে বিয়ে করেছিস? হ্যাঁ বিয়ে বিয়ে মারা আগে আর পেছকে, তাহলে তুই ফেরত দিয়ে আসবি না বলছিস? ও যদি ফেরত যায় তাহলে তুই ফেরত যাবি মনে কর। কেন রে ফাটা কুকুর বেটা, ধোয়ানি কুকুর বেটা, আলাদা কুকুর বেটা, 2 বছর আমার কাছে শুয়ে শুয়ে আমার মাঙ্গে চামড়া জড়া করে দিলি, আজ আমাকে ফেরত পাঠাবি তো? তুই রাত মারলি না দিন মারলি না 24 ঘন্টা শুয়ে আমার এই জয়ফোনকে একদম ঢিলা করে দিলি তুই, যে আজকে আবার ওই টাটকা মাগিটাকে নিয়ে এসে আমাকে বাড়ি থেকে বাইরে দিতে চাইছিস? বাড়ি থেকে কেন বাইরে দেবো মারা? তুই থাকবি থাক না, তোর আবার অসুবিধা কি হলো? তোর কাছে দিনে শুভ, ওর কাছে রাতে শুভ। দেখেছিস মা কথাগুলো শুনে একবার তাহলে। হ্যাঁ রে তুই যে দুজনের কাছে দিনে রাতে শুভ, তোর ইনকাম কত টাকা রে? শুইতে গেলে আবার ইনকাম লাগে নাকি? তুমি আমাকে খেপা শিখাইছো নাকি? আমার এই উকুত উকুত যন্ত্রটা থাকলেই যথেষ্ট। তোমার এই উকুত উকুতটা নিয়ে তুমি পুকুত করে ভরে দেবো ভাবছো নাকি? হ্যাঁ খালিতে যদি না ঢুকে পুরা মোবিল লাইনবো। কি হলো কি গগিনি? ওই দেখো বেজন্মাটা কি কাজ করেছে, বিয়ে করে নিয়ে আইছে বলছে। এলো রে শাশুড়ি মা, বেজন্মা বলছিস কেন? তো তোকে কি বলবো রে মামুকো? আমি ছোড়া তোকে কি বলবো বল? মাঙ্গে ছোড়া ফাটা কুকুর বেটা, আমার বিটি যে 1 কিলো পাকান রে, এই 1 কিলো পাকালেও তোর মন বলছে না? বাল 1 কিলো পাকান তোমার মেয়ে, তোমার মেয়ের বাড়া চালুন পাকান। চালুন পাকান হ্যাঁ ফাটা কুকুর বেটা, আর একদিন ভোজ দিতে চালুন পাকান এখন। হ্যালো তুই কবার কইতে দিস কবার লো? 2 মাস 3 মাস পর একবার ঠাকাই দিস, আর গান মারছিস নাকি? তুই বড় বড় কথা মারাবি না বাড়া। 2 মাস 3 মাস পর দেয় তাহলে ছেলেটা আপনি হয়ে গেল নাকি? তোমার মেয়ের প্রথমে একবার ভাতার, তারপর একবার ভাতার, 2 বার, আর আমাকে একবার 3 বার ভাতা হইলো। তোমার মেয়েটা কোন ভাতারে ছেলে আমি এখন কি করে বলবো? আরে ফাটা কুকুর বেটা ওটা তুই ছেলে রে, আমার আগেকার স্বামীগুলো ছেলে লাইনি কো। তারা ভরিছে তো বটে, কোন থাকে কোন মেডিসিন আটকে ছিল তুই বা কি করে জানলি? আমি জানবো না, আমার পেটে ছেলে আমি জানবো না, তুই জানবি নাকি? ওগো বুড়ো চোদা মেয়ে, ছেলেটাকে বলো মেয়েটাকে যেখান থেকে নিয়ে এসে সেখানে ফেরত দিয়ে আসবে। বালের কথা যত সব, কোথা ফেরত দেবো বড়া?